ওরকম। নমস্কার, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। এই যে খুব আনন্দের দিন। এই যে আমাদের রাধা মাধবকে একটু দর্শন করে নাও। এই যে কালকে হোলি, সেই জন্য এই যে আমরা এই যে সবাই ব্যস্ত, এই যে ফুলের মালা বানাচ্ছি। কালকে রাধা মাধবকে একটু দোলায় তুলবো। এই যে সবাই আমরা কিন্তু কাজে ব্যস্ত আছি। এখন একটু আলপনাও দেবো। এই যে ফুলের মালাগুলো এই যে এখন রাত্রিবেলা তো এখন বানিয়ে রাখছি। কালকে ভোরে ভোরে যেহেতু যে ভোরে ভোরে 4টের মধ্যে উঠে যাবে, 4:30-র মধ্যে, সেই জন্য একটু রাত্রে কাজটা অনেকটাকে গুছিয়ে রাখছি। এই যে দেখুন, এই যে ফুলের মালা বানাচ্ছি, এখন এই আলপনা দেওয়া হবে এইখান দিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন পুরো দিনটা। আজকে দিনটা তো গেল, কালকে তো অবশ্যই থাকবেন সঙ্গে। সে সময় আস। এই যে ফুলের মালা কিন্তু বানানো চলছে। এই দেখুন, আমার মেয়েও বসে গেছে, আলপনা দিচ্ছে। এই যে শিব ঠাকুরের সামনেও আমার ভাইবো, আর এদিকে আমার ভাইবো আলপনা দিচ্ছে। আর এদিকে আমি মালা বানাচ্ছি। খুব লজ্জা পাচ্ছে, ভিডিও করছি তো। এই যে আলপনা প্রায় কমপ্লিট, কিন্তু সবাই মিলে করছে হাতে হাতে। কি সুন্দর লাগছে। এখানটা বসানো হবে দোলনাটা। আলপনাটা প্রায় হয়ে এসছে, আর আমি এই যে বসে বসে এই যে ঠাকুরের পা বানাচ্ছি। ভগবানের পাটা কিন্তু ছাঁচার সাহায্যে করছি, খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু ছোট ছোট পা। আমার রাধারানী এই ছোট্ট ছোট্ট পা দিয়ে, মানে আলপনার ওপর দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে এসে দোলনায় কিন্তু বসবে। তো সেইভাবেই রাখছি, সেইভাবে মানে মনোভাবটা রেখে বানাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে, দেখুন আলপনাটা। এই যে এখান দিয়ে পুরো একদম ওই ঘরের মুখ অবধি আলপনাটা করব। এখন কিন্তু অনেক রাত, 9টা-10টা বাজে। তো অনেক এরকম রাত অবধি কিন্তু কাজটা এগিয়ে রাখতে হবে, না হলে সকালবেলা আবার পাওয়া যায়, মানে তোড়জোড় করতে করতে অনেক লেট হয়ে যাবে। প্রায় কিন্তু হয়ে এসছে আলপনাটা। রাতের অন্ধকার তো একটু মানে কীরকম, মানে একটু কালো কালো লাগছে। ছোট ছোট পা, কি ঘরের একটাই লাইট মাত্র, তো পুরো ঘরটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ভিডিও ঠিকঠাক আসছে না। হয়ে এসছে প্রায়। এই যে আমার রাধারানীর চরণগুলো দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে পাগুলো। আমার ভাই বউ এই যে ওইখান দিয়ে যে প্রায় কমপ্লিট। আর এদিকে আমার ভাই বউ ঠাকুর ঘর থেকে শুরু করে এখানে এই যে দোলনাও সাজানো চলছে। যেমন মেয়ে সাজাচ্ছে, আর একটা মাসি আছে সাজাচ্ছে, আমিও সাজাচ্ছিলাম। এবার সাজিয়ে আলপনার উপরে বসিয়ে দেবো। তো রাত্রে পুরো কাজ কমপ্লিট করে রেখে তারপর রাত্রে তো দেখা যাচ্ছে না অতটা ভালো, প্রায় কিন্তু হয়ে এসছে। তুলসী মঞ্চটা আছে, ওটা মেলায় গেছে শোনা। দোলনাটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায়। আবার আর তারপরে যে ভোর থেকে 2:30 থেকে আমার ঘুমই হচ্ছে না। 2:30 থেকে উঠে চান ফান করে এই যে ভগবানের জন্য পরমান্ন বসিয়ে দিয়েছি। তো আজকে পরমান্ন বানাচ্ছি। নিয়ে এই যে পরমান্ন বসিয়ে দিয়েছি। এখন অন্ধকার, কেউ উঠেনি, আমি উঠে একাই বানাচ্ছি সকাল সকাল ভগবানের জন্য। পরমান্নটা হয়ে গেলে এবার ঠাকুর ঘরের কাজ শুরু করে দেবো। আবার সকাল সকাল ঠাকুর ঘরে একা হাতেই তো করতে হবে। এখন সবাইকে ডেকেছি, উঠবে এবার, কিন্তু আনন্দ হচ্ছে। এই যে সকালে এখন ভোর হয়ে গেছে, ভোরবেলা আমার দিদিও চলে এসছে। দিদি কিন্তু বই শোনাবো, ওকে ডেকেছিলাম, ওই কিন্তু পুজোটা সারবে। আমার কিন্তু প্রসাদ সব কাটা রেডি, সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর দিদি এসে পুজোটা করছে। দোলনাটা কিন্তু আমি রাত্রেই কিন্তু রেডি করে রেখেছিলাম, যেমন কি সুন্দর লাগছে। রাধারানী এখানে বসবে, আমার তো খুব আনন্দ হচ্ছে।
দোলনাটা দেখছি আর আনন্দ পাচ্ছি। এবার দোলাই তোলা হয়ে গেলে তারপর করবো। দিদির হাতে হাতে দিয়ে দিচ্ছি গরমে। আমি কিন্তু রাধা মাধবকে হাতে নিয়ে দিদি বলছে তুলে দে, তো আমি এই তোলাতে নিয়ে রেডি হয়েছি। ভোর ভোর তো অতটা বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে 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 সবাই করতে পারে না, সে রাধারানীর কৃপা রাধে রাধে ভগবানের অশেষ কৃপা। রাধে গোবিন্দ তা না হলে এগুলো করা যায় না। আমি কিন্তু দোল দিচ্ছি, সত্যি একটা ভালো কিন্তু অনুভূতি। হ্যাঁ, ভগবানকে দোলনায় বসে দোলাচ্ছি, ভাবতে কিন্তু খুব সুন্দর। সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন আমি করতে পারি। সবাই কিন্তু পর পর এইবার দোলনা দোলাচ্ছে। সবাই আসছে, দোলে যাইয়ে তো এসে এসে সবাই দিয়ে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম যাচ্ছে, প্রণাম করছে। রাম হরে রাম 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 রাধারানীর বল মন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কামনা করছে যেন হরে রাম মানুষের জীবনে আমাদের আমার মাও কিন্তু এই বসে গেছে, মাও দোলনা দোলিয়েছে। এবার আমি কিন্তু ভগবানের চরণে ফুল অর্পণ করছি, রাধারানীর চরণে কৃষ্ণের চরণে আবিরও দিচ্ছি। অসাধারণ মুহূর্ত। আর এইভাবে যেন রাধারানী আমার জীবনটা ভরিয়ে রাখে, এইটুকুনি কামনা করি ভগবানের কাছে, যে শেষ অবধি যেন এরকমভাবে রাধারানীর সেবা আমি যেন করে দিতে পারি। যে আমরা কিন্তু সব তুলসী পরিক্রমা করছি, রাম রাম আমি পরিক্রমা শুরু করছি, আর পরিক্রমাও চলছে, আবিরও দেওয়া চলছে, পরিক্রমা করছি কিন্তু সবাই। আমি কিন্তু আমার দিদির পেছনে দাঁড়িয়ে আছি, সবাই এসেছে ভোর ভোর, সবাই এসে বসে আছে। যে বাইরে থেকে আবার মেয়েও কিন্তু ফিরে গেছে, আবার দেখাচ্ছে। এই যে আমরা তুলসী পরিক্রমা লাগাচ্ছি, সবাই কিন্তু সবাই মিলে তুলসী পরিক্রমা হয়ে গেল। ভাই বোন দাঁড়িয়ে আছে, না আমি এখন না, এই যে আমার ছেলে কিন্তু বসে আছে, ছেলে এখনো চান করেনি, ও পরে চান করবে বলছিল। ছিঁড়ে ফিরে গেল আবার নতুন সবাই আনন্দ, সবাই দেখুন আনন্দ করছে। এইভাবে না যেন জীবনটা রঙিন হয়ে যায়, সবার এইটুকুনি কামনা করি। তো ভগবানকে ভোগ নিবেদন করার পরে এই যে আমার ছেলেকে চান করিয়ে নিয়ে এসেছি, এই যে আমার ছেলে কিন্তু এই ভগবানের চরণে আবির দিচ্ছে। এই যে বসে বসে দোল দিচ্ছে ছেলে। তাহলে গিয়ে দেখো সাষ্টাঙ্গ প্রণাম করছে ভগবানকে। ও বাবাও দাঁড়িয়ে আছে, ও বাবাও এবার দেবে। এই যে ওর বাবাও কিন্তু দিচ্ছে এখন। আর আমরা যে ওই শিব চতুর্দশী করিনি, কিন্তু এখন এই যে রোদ পড়ছে দেখুন, একটা বেলা হয়েছে,
আর প্রসাদ টোসাদ নিবি কখন? প্রসাদ টোসাদ নিয়ে মামি নেইনি, দিদিমা টিদিমা কেউ নেইনি প্রসাদে কোনো। মানে মুখটা দেখা আর বৈশাখ মাসে ধরা দিতে একটা শুভ কর। এই যে আমি কিন্তু আমার স্বামীর ওই যে চরণে আবির দিচ্ছি, আর এই যে কপালেও দিয়ে দিলাম। ও বাবা আমাকে দিচ্ছে ওই কোনো বছর তো শুনু বাচ্চা দাঁড়িয়ে আছে, শুনুকে কিন্তু আইবির মাখিয়েছে আমার মেয়ে। হ্যাঁ, ও কিন্তু খুব অসুস্থ ছিল, এখন কিন্তু ভালো হয়েছে। তুলসী মহারানী বেলপাতা দেবো, চিবাই নেবো। ফুল গাছগুলো একদম জল না দিলে একদিনই সব কি আছে, যে গোলাপ গাছটা খেয়ে নিয়েছিল, একটু এখন পথ ছেড়েছে। যে আমরা কিন্তু সব হরিবাড়ি চলে এসেছি। হ্যাঁ, বাড়ির কাজ হয়ে গেছে সব, এবার আমরা হরিবাড়ি চলে এসেছি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু খুব পুরানো, গাছটা কিন্তু ঝড়ে পড়ে গেছিলো, একাই বাবার উঠে দাঁড়িয়েছে। এর কিন্তু একটা মাহাত্ম আছে। আর এটা হরিবাড়ির পুকুর। আমরা কিন্তু হরি মন্দিরে আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। যে আমরা যাচ্ছি এবার কালী মন্দিরের দিকে। কোনো খাবার আছে কালী মন্দিরে, কালী মন্দিরে উঠছি। মা কালীকে দর্শন করে নাও, মহাদেব। আর এই পাশে এটা শীতলা ঠাকুর। কালী মন্দির থেকে হয়ে তারপর আমরা কালী মন্দিরে পুজো দিই। আমাদের সবাই একটা মামাও আছে, গানও করছে এবার আমরা সবাই কিন্তু প্রণাম সেরেছি, সেরে এবার সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আবার ফের হরি মন্দিরের কাছে যাবো। হরি মন্দিরের কাছে এই যে চলে এসেছি, এবার হরি মন্দিরে প্রণাম নিবেদন করছি। রাধা মাধবকে দর্শন করে নাও। আগে একটু ভিড় ছিল, ওই জন্য ভিডিওটা করা হয়নি। এই যে রাধা মাধব সবাই কিন্তু আজকের যেহেতু গৌর পূর্ণিমা, প্রচুর ভক্তবৃন্দ আসছে, প্রচুর আসছে যাচ্ছে ওই যে রাধা মাধব সবাই কিন্তু ভগবানের কারণে আবির দেওয়ার জন্য আসতে। আমি প্রণাম সেরে নিয়ে নিলাম। অনেক ভিডিও দেখানো হয়েছে হরি মন্দির অবশ্যই। আর এই যে বাইরে এখানে ঠাকুরগুলো আছে, পুরানো ঠাকুর যেগুলো বছরে, সেগুলো বাইরে বের করে দেয়। এই ঘরটাও কিন্তু ভর্তি। এদিকে এই যে বড়, এখান থেকে সব ঘের এলাকা, চারিদিকে কিন্তু ঘের। মন্দিরটা একদম মানে একটা কর্নারে, হুলোর কর্নারে আছে। তো সাধারণত এখানে কেউ আসে না, কিন্তু খুব অনুষ্ঠানের সময় কিন্তু এখানে লোক সব ভর্তি হয়ে যায়। কোত্থেকে যে এত লোক আসে কিছুই বোঝা যায় না। আর এদিকে এই যে দেখুন, এটা কিন্তু পুকুর, আর এই যে রাসমঞ্চ, এখানে কিন্তু রাস হয়, রাসমঞ্চ। দেখুন এইটা আমাকে উল্লুক ভূত। সবাই কিন্তু আসছে যাচ্ছে, সবাই আজকের দিনে খুব আনন্দ ভগবানের কাছে এসে তারপরে আনন্দ